সো আমাদের আগের দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম ডায়াগ্রামের টাইপস এবং বেসিক স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। দেন সেকেন্ড ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে ডায়াগ্রামের ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা জেনেছি। আজকে আমরা দেখব কিভাবে ডায়াগ্রামের ওভারভিউ লিখতে হয়। সো তার আগে আমরা একটু দেখি ওভারভিউ জিনিসটা আসলে কি। ওভারভিউটা আসলে কিছুই না, আমাদের ডায়াগ্রামের অনেকগুলো ছবি দেওয়া থাকে, সেই ছবি থেকে আমরা ছোট্ট করে একটা সামারি বের করে নিয়ে আসব। এটা হচ্ছে টাস্ক 1 এর বা ডায়াগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো ওভারভিউটা এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আপনি যদি ওভারভিউ না লিখেন তাহলে হচ্ছে সিম্পলি আপনার টাস্ক অ্যাচিভমেন্টের স্কোর কমে যাবে। যেমন অন্তত 6 যদি আমরা পেতে চাই আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে কমপক্ষে 6, তাহলে হচ্ছে 6 পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা ওভারভিউ লিখতে হবে। যদি আমরা ওভারভিউ না লিখি আমাদের ব্যান্ড স্কোর অনেক কমে যাবে। সো আমরা ওভারভিউ কীভাবে লিখতে হয় সেটা দেখি। জাস্ট 3টা স্টেপে আমরা হচ্ছে আমাদের ডায়াগ্রামের ওভারভিউটা লিখব। স্টেপগুলোর জন্য প্রথমে আমাদেরকে ওভারভিউতে একটা আমরা লিঙ্কার ইউজ করি, সেটা হচ্ছে ওভারঅল। অনেকগুলো লিঙ্কার অনেকে লেখেন, বাট আমি বলবো ওভারঅলটাই হচ্ছে একদম ক্লাসি অ্যান্ড পারফেক্ট। সো প্রথমে হচ্ছে ওভারঅল, দেখি আমরা কমা দিয়ে আমাদের স্টেপগুলো হবে ডায়াগ্রামের টাইপটা কি সেটা আগে আমাদের বের করতে হবে। আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম ডায়াগ্রামের টাইপ কী কী আছে। সো আমাদের যখন কোয়েশ্চেনটা দেখব সেখান থেকে হচ্ছে আমরা ডায়াগ্রামটা কোন টাইপের আছে সেটা আইডেন্টিফাই করব। দেন ডায়াগ্রামের টোটাল কয়টা স্টেজ আছে সেটা আমরা গুনে নেব। অ্যান্ড স্টার্টিং এবং এন্ডিং কোথায় হচ্ছে সেটা আমরা মার্ক করব। ওভারভিউতে জাস্ট 2 থেকে 3টা সেন্টেন্সই এনাফ। সর্বোচ্চ আমরা 2টা থেকে 3টা সেন্টেন্স লিখব, এর বেশি লিখতে হবে না। সো আমরা যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করছিলাম, আমরা এই ডায়াগ্রামটার ইন্ট্রো করেছি আগের ভিডিওতে। এখন হচ্ছে আমরা আজকে এই ডায়াগ্রামটার ওভারভিউ লিখব। তো ওভারভিউ লেখার জন্য আমরা যা বলছিলাম যে আমাকে প্রথমে ডায়াগ্রামটার টাইপ দেখতে হবে। সো এই ডায়াগ্রামটা কী টাইপের? এটা ছিল চকলেট প্রোডাকশন নিয়ে কথা বলছে, এবং এটা হচ্ছে কোনো ন্যাচারাল প্রসেস না, কেননা এটা হচ্ছে ফ্যাক্টরিতে বানানো হচ্ছে চকলেট। এটা হচ্ছে মানুষের দ্বারা করা। দ্যাটস ওয়াই আমাদের ডায়াগ্রামের টাইপ হচ্ছে আর্টিফিশিয়াল, এবং এটা হচ্ছে একটা নন সাইক্লিক অথবা লিনিয়ার। তার কারণ হচ্ছে ফার্স্ট স্টেজ যেখান থেকে শুরু হচ্ছে, লাস্ট স্টেজ কিন্তু অন্য একটা। সো এটা স্টার্টিং এবং এন্ডিং হচ্ছে সেম না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা নন সাইক্লিক প্রসেস। তো এখন আমরা টোটাল স্টেজ কয়টা আছে দেখে নিই। আমাদের স্টেজটা কাউন্ট করিয়ে দেওয়া আছে, আমাদেরকে আর গুনতে হবে না, যে সবগুলোতে নাম্বার দিয়ে দেওয়া আছে। সো আমাদের লাস্ট স্টেজ হচ্ছে 10, তো আমার টোটাল স্টেজ হচ্ছে 10টা। এখন আমরা স্টার্টিং পয়েন্টটা দেখি। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যেখানে কি হচ্ছে কাকাও ট্রের রাইপ রেড পডস থেকে স্টার্ট হচ্ছে। আমাদের এন্ডিং হচ্ছে 10 নাম্বার স্টেজ, যেটা হচ্ছে লিকুইড চকলেট প্রোডাকশনের মাধ্যমে শেষ হচ্ছে। সো আমরা আমাদের কোয়েশ্চেন থেকে ইনফরমেশনগুলো বের করে নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের ওভারভিউটা লিখব। ওভারভিউ লেখার জন্য প্রথমেই বলছিলাম আমরা ওভারঅল কথাটা দিয়ে স্টার্ট করব। ওভারঅল, দেন হচ্ছে আমাদের ডায়াগ্রামের টাইপ। ডায়াগ্রামটা ছিল লিনিয়ার ম্যানমেড প্রসেস। দেন স্টেজ কয়টা ছিল, টোটাল স্টেজ দেয়ার আর 10 স্টেপস ইন টোটাল। এরপর আমরা হচ্ছে স্টার্টিং আর এন্ডিংটা বলে দেব। বিগিনিং উইথ দ্য রাইপ রেড কাকাও পডস, এবং আমাদের এন্ডিংটা হচ্ছে দ্য এন্ডিং উইথ দ্য প্রোডাকশন অফ লিকুইড চকোলেট। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ওভারভিউ। সো হচ্ছে আমরা পুরো ডায়াগ্রামের প্রসেসটার জাস্ট একটা সামারি করলাম। সো আমি এখানে আমার ওভারভিউতে 2টা সেন্টেন্সে লিখেছি। কেউ চাইলে ওটাকে 3টা সেন্টেন্সও বানাতে পারেন, বাট আমি বলবো একটু কমপ্লেক্সে যাওয়াটা আমাদের স্কোর বুস্ট করবে। সো যদি একটু ভালো স্কোর পেতে চান 2টা লাইনই এনাফ। কেউ চাইলে, যাদের কাছে কঠিন মনে হবে, আপনারা চাইলে এটাকে ভেঙে ভেঙে 3টা সেন্টেন্সে লিখতে পারেন। এবং নিচে আমি আরেকটা ওয়েতে ওভারভিউ করেছি, সেটা হচ্ছে জাস্ট একটা সেন্টেন্সে আমি পুরোটা লিখে ফেলেছি। সো যার যেভাবে সহজ লাগে সে হচ্ছে ওইভাবে লিখবেন, বাট আমাদের এই জিনিসগুলো থাকতে হবে, যে আমাদের লিঙ্কার থাকতে হবে, দেন হচ্ছে আমাদের প্রসেসের টাইপটা থাকতে হবে, টোটাল স্টেজ কয়টা আছে সেটা থাকতে হবে, এবং স্টার্টিং আর এন্ডিংটা থাকতে হবে। ব্যাস, তাহলেই আমাদের ওভারভিউ লেখা হয়ে যাবে। এখন আসি, ওভারভিউ লিখতে গেলে ওভারভিউ অনেক লেখা অনেক সহজ, তারপরেও কিছু মিস্টেক্স করা হয় সাধারণত।
সো ওভারভিউ লিখতে গেলে কোন ভুলগুলো সচরাচর স্টুডেন্টরা করে আমরা একটু সেটা নিয়ে কথা বলি। কমন মিস্টেক্সগুলো হচ্ছে ওভারঅল কথাটাই লিখতে ভুলে যাওয়া। এটা অনেক হয়। এমনকি আমারও হতো যে ওভারভিউ লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় লিঙ্কারটাই আমরা ছেড়ে দিচ্ছি। সো ১ম এ একটা লিঙ্কার আমরা লিখব, ওভারঅলটাই লিখব আমরা। তারপর হচ্ছে অনেক বেশি ডিটেইলস লিখে ফেলা। ওভারভিউতে আমরা খুব বেশি ডিটেইলস লিখব না। একটু আগে আমি বলেছি যে আমরা হচ্ছে মাত্র ২ থেকে ৩ টা সেন্টেন্স লিখব। আর হচ্ছে জাস্ট টাইপ, স্টেজ, স্টার্টিং আর এন্ডিংটাই এনাফ। আর কোনো ডিটেইলস লিখতে হবে না। কেউ হচ্ছে ওভারভিউতেই সবগুলো স্টেপ বর্ণনা করা শুরু করে। এটা করা যাবে না। আর হচ্ছে স্টার্টিং কোথায়, এন্ডিং কোথায় এই জিনিসটা লিখতে হবে। এই জিনিসটা ভুল করা যাবে না। সো অনেকে হচ্ছে এটা ভুলে যায়। এটাও একটা কমন মিস্টেক। ২ থেকে ৩ টা সেন্টেন্সের বেশি লেখা যাবে না। সো এই ভুলটা করা যাবে না। আমাদের ওভারভিউ হবে ছোট্ট, কেননা এটাই হচ্ছে আমাদের টাস্ক 1 এর সামারি। আমরা হচ্ছে আজকে দেখলাম কিভাবে ওভারভিউ লিখতে হয় এবং ওভারভিউ কমন মিস্টেকসগুলো কী। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে ইন্ট্রো লিখতে হয়। তখন আমি বলেছিলাম যে ইন্ট্রোডাকশন শেখার পর আপনারা হচ্ছে কিছু ডায়াগ্রামে কোয়েশ্চেন কালেক্ট করবেন এবং সেগুলোর ইন্ট্রোডাকশনটা নিজেরা চেষ্টা করবেন প্যারাফ্রেজ করার জন্য। এখন আমাদের কাজ হবে ওই ডায়াগ্রামগুলোরই ওভারভিউটা লিখে ফেলা। সো আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং আমাদের জানাতে থাকুন কার কীরকম আপডেট হচ্ছে।